আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি মালাই চা বানাবো, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে দুধ আমি ঘন করে জাল দিয়ে নিছি, আর যে মোটা করে দুধের সর পড়ে সেই সরটা আমি নিয়ে নিছি। দুধ আমার জাল দিতে দিতে একবারে লাল হয়ে গেছে, দেখেন দুধের উপরে তেল ভেসে উঠছে। এটা দিয়ে আমি এখন মালাই চা বানিয়ে নিব। অনেকে অনেকভাবে মালাই চা বানায়, কিন্তু আমি যেভাবে মালাই চা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি খুব সহজভাবে আপনাদের দেখাবো। মালাই চার দুধটা আমি ভালো করে বলক দিয়ে নিতেছি। আরেকটা পাতিলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। পানিটা বলক চলে আসলে আমি পরিমাণ মতো চা পাতা দিয়ে একটা কড়া লিকার বানিয়ে নিব। আর এখানে দুধটা নামিয়ে রাখছি আমি ভালো করে গরম করে। পানিটা আমার বলক চলে এসেছে, আমি এখন চা পাতা দিয়ে দিব। আমার চা পাতার লিকারটা একবারে ঘন করে আমি জাল দিয়ে নিলাম। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলের রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন, কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমার রান্নার ভিডিওগুলোর নিচে একটি লাইক দিয়ে দিবেন, রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। আপনারা ওইভাবে লিকারটা কড়া করে জাল দিয়ে নেবেন। আমরা স্বাভাবিক এমনি দুধ চা যেভাবে খাই তার চাইতে একটু লিকারটা ঘন করে নিতে হবে, ঘন করে জাল দিয়ে নিতে হবে। আমি একটি মগে পরিমাণ মতো চিনি দিয়ে নিছি। আপনারা যে যেমন মিষ্টি খান কম বেশি করে নেবেন। আপনারা পরিমাণ মতো দুধ আর মালাইটা এভাবে নিয়ে নেবেন। আমি নিয়ে নিলাম। এখন পরিমাণ মতো ঘন লিকারটা আমি দিয়ে দিব। আমি ভালো করে চা পাতার লিকার আর সেই মালাই দুধ আর মালাই আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর মালাই চার মধ্যে যদি মালাই না হয় তাহলে ভালো লাগে বলেন? এভাবে আপনারা বানিয়ে নেবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। আমি খুব সহজভাবে আমার রেসিপিগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। যদি আমার রান্নাগুলো আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রেসিপিগুলো কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।